যখন ফিরআউনের স্ত্রী আসিয়া ঈমান এনেছে আল্লাহর উপরে, ফিরআউনের উপর ঈমান আনয়ন করে নাই। ফিরআউন বলল, আসিয়া রে, অসংখ্য মানুষ আমাকে প্রভু বলে মেনে নিয়েছে, তুমি আমাকে প্রভু বলে মানো না, আমার তো আর মানিজ্জাত রইল না, আমার উপরই মানানো। আসিয়া বলল, স্বামী রে, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আমি আল্লাহর উপরে যে ঈমান এনেছি, ঈমান থেকে আমি কখনো মুখ ফেরাইয়া নিতে পারবো না। যখন তিনি স্ত্রীকে নিজের পথে আনার জন্য ব্যর্থ হলেন চেষ্টায়, রাজদরবারে নিয়ে আসলেন। রাজদরবারে নিয়ে এসে তার সৈন্যদের সামনে সৈন্যদেরকে বললেন, আসিয়াকে আর জীবন্ত রাখা যাবে না, তাকে ফ্লোরে কাত করে শোয়া দাও। দুই হাত এরকম প্রশস্ত করে শোয়া দিল, হাতের ভিতরে পেরেক মারা হলো, পায়ের ভিতরে পেরেক মেরে দেওয়া হলো। এরপরে হাতে ফিরআউন বর্শা নিয়ে সমস্ত শরীরটাকে আঘাত করে এরকম সাজরা করে দিতেছে, আর বলতেছে, ফেরা আসিয়া রে, এখনো সময় আছে মুসার প্রতি এবং মুসার আল্লাহ থেকে ঈমান ফিরাইয়া এনে আমি ফিরআউনের প্রতি ঈমান আনো। কিন্তু যার ঈমান অন্তরের ভিতরে একবার বিদ্যমান হয়েছে যে আমার রব আল্লাহ, তার জীবন চলে যেতে পারে, সে কখনো ঈমান থেকে খারিজ হতে পারে না, ঠিক কিনা? কি সমস্যা হলো? যখন মৃত্যুর সময় সন্নিকটে চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবিত থাকার জন্য প্রাণ ভিক্ষা চান নাই। ওই মুহূর্তে ঈমানের উপর অবিচল থাকার কারণে যেই কথাটি তখন তিনি বলেছিলেন, সেই কথাটিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে গোটা দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। গোটা দুনিয়ার মুমিনদের জন্য ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন যে ভালো করে লক্ষ্য করো, রবের উপর আল্লাহর উপর ঈমান আনার পরে কিভাবে তারা ইস্তেকামত থাকে, অবিচল থাকে। ফিরআউন যখন নির্যাতন করতেছিল, মাজলুম হালাতে মৃত্যুর সময় যখন উপনীত হয়ে এলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন যেই দোয়া করেছিলেন, আল্লাহর কাছে এত মহব্বত হয়েছে, সেই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাহরীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বুল আলামিন, আমি আপনার উপর ঈমান এনেছি, আপনাকে রব বলে আমি বিশ্বাস স্থাপন করেছি, আপনি আমার আল্লাহ। রব্বুল আলামিন আপনার উপর ঈমান আনয়ন করার কারণে আমার স্বামী আমার প্রতি জুলুম করতেছে, কিন্তু এই মৃত্যুর সময় আমি আপনার বান্দি রব্বুল আলামিন, আপনার কাছে একটাই চাওয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, আপনার নিকটে আমার জন্য জান্নাতে এমন একটা ঘর দিন আল্লাহ, যে ঘরে বসে যাতে আমি আপনাকে দেখতে পাই। আপনার একদম নিকটবর্তী জায়গায় আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন আল্লাহ, যাতে আপনার একদম নিকটবর্তী হয়ে যায়, কেননা আমার অন্তরের ভিতরে কেবলমাত্র আপনার ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা নাই। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি আল্লাহর জন্য হয়ে যায়, তার জন্য কে যথেষ্ট বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে বলল রব্বুল আলামিন, এই ফিরআউনের যাতনা ঈমানটা যাতে আমি না হারাইয়া ফেলি, আমার ঈমানটা যাতে আমি রক্ষা করতে পারি, রব্বুল আলামিন আর আমাকে জান্নাত দিন, আর আমাকে আপনি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি
ফেরাউন যে অপকর্ম করতেছে, নির্যাতন করতেছে, শৈল শাসন আমার প্রতি করতেছে, অত্যাচার করতেছে, ওয়ানাজিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দেন। সুতরাং এই যে রবের উপর ঈমান আসবে, রবের উপর ঈমান আনয়ন করার পরে অবিচল থাকবো, ঈমানটা তৈরি হবে কোথা থেকে? কোরআন থেকে। কোথা থেকে বলেন? আরে মিয়া জোরে কথা বলেন, কোথা থেকে? কোরআন থেকে। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, একত্ববাদের জ্ঞান যার মধ্যে নাই, আসমানের পক্ষ থেকে, আসমান থেকে নাজিলকৃত জ্ঞান যার অন্তঃকরণের মধ্যে নাই, তার সে কখনো আল্লাহর উপর ঈমানের অবিচল থাকতে পারে না। পারে না কি বলেন? কখনো থাকতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ এবং এর উপরই ইস্তেকামাত থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই দুনিয়াতে, তাদের কোনো ভয় নাই আখিরাতে। কিসের ভয় নাই? মৃত্যুতে কোনো ভয় নাই, কবরে কোনো ভয় নাই, হাসরে কোনো ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, পুলসিরাতে কোনো ভয় নাই। বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আমিন নিজ জিম্মায় তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবেন। সেটা কোথায় পেলাম? আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলেন, উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা বিজাযাআন বিমা কানু ইয়ামালুন। যারা রবের উপর ঈমান আনয়ন করার পরে আল্লাহ আমি এটা মেনে যারা ইস্তেকামত থাকবে, অবিচল থাকবে, এর উপর তারা অটল থাকবে, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, তাদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। জাযাআন বিমা কানু ইয়ামালুন, তারাই যে আমল করেছে ঈমানের উপর অটল থেকে, তার প্রতিদান জান্নাতুল ফেরদাউস ছাড়া আর কিছু হতে পারে না। ঈমান তৈরি হবে কোরআন থেকে। কোরআন শূন্য জ্ঞান দ্বারা কখনো আল্লাহর উপর অবিশ্বাস, অটল থাকার জ্ঞান তৈরি হতে পারে না, ঠিক কিনা? এজন্য কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। কোরআন যার অন্তরের ভিতরে আছে সেই একটা তরতাজা প্রাণ, আল্লাহর রহমত সেখানেই নাযিল হয়। আর কোরআন যার মধ্যে নাই সে একটা মৃত মানুষ। মৃত মানুষের দেহ দিয়ে মানুষ কি কোনো উপকার আছে বলেন? কথা বলেন, আছে? কোনো উপকার নেই। এটা যত দামি দেহ হোক না কেন, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় শাসক যিনি, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনিও যদি মারা যায়, ওনার দেহটাকে মনে হয় মানুষ মাসের পর মাস রেখে দেবে মাঠের ভিতরে, এরকম তাক করে স্টেজ সাজাইয়া তারপর রেখে দেবে যে দেখি তার চেহারাটা। না না, বিশ্ব সুন্দরী যদি হয়, তার দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে সেই দেহের কোনো মূল্য না। ঠিক কিনা কথা বলেন? যার ভিতরে কোরআন আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে নাকি বলেন? যার মধ্যে কোরআনের জ্ঞান নাই, মানুষ আছে কিন্তু প্রাণ নাই, মানুষ আছে এলেম আছে কিন্তু কোরআনের জ্ঞান নাই। যত জ্ঞান থাকুক না কেন, কোন ব্যক্তির মস্তিষ্কের ভিতরে যদি কোরআনের জ্ঞান না থাকে, ওই ব্যক্তির মূল্য আল্লাহর দরবারে নাই। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন আমাদেরকে জানতে হবে। কোরআন ব্যতীত মানুষের জীবনটাই হচ্ছে অন্ধত্বের মতো জীবন। কোরআন ছাড়া মানুষ একদম মূল্যহীন। এজন্য আল্লাহ রাব্বুল আমিন রাসূলকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। ও নবী, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে, আপনার নিকট নাযিল করা হয়েছে, এই কোরআন তেলাওয়াত করুন। আর সময় হলে আপনি নামাজ কায়েম করুন। কি কায়েম করতে বলছেন? নামাজ। অসংখ্য মুসলমানের ঘর আছে, ঘরের ভিতরে কোরআনুল কারীম আছে, কিন্তু তারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না। কোরআনের আওয়াজ ঘর থেকে বের হয় না, কোরআনকে তারা কোনো প্রাধান্যই দেয় না। যে ব্যক্তি ইংরেজি সম্পর্কে ভালো পারদর্শিতা অর্জন করেছে, ইংরেজির জল্পনা কল্পনা তার অন্তঃকরণের ভিতরে সব সময় থাকে,
সে ইংরেজিকে নিয়ে ভাবনা চিন্তা করে। আবার যে ব্যক্তি ম্যাথমেটিক্স নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে সেই ভাবনা তার মধ্যে একটা থাকে। যে ব্যক্তি ডাক্তারি পড়ে চিকিৎসক যিনি, তার মধ্যে সেই ভাবনা অন্তরের মধ্যে সবসময় জল্পনা কল্পনা থাকে। আবার যিনি ইঞ্জিনিয়ার তার মধ্যে সেই ভাবনা সেরকম তার মধ্যে থাকে। আর যে হাফেজে কোরআন তার ভিতরে সার্বক্ষণিক ভাবে আল্লাহর কোরআন নিয়ে জল্পনা কল্পনা হয়। কথা বলেন না কেন, ঠিক কিনা? আপনারা তো কিছু বলতেছেন। যারা হাফেজে কোরআন হয়, যারা কোরআনের প্রেমিক হয়, কোরআনের আলেম হয়, কোরআনের জ্ঞান যাদের অন্তর থেকে কোরআনের জ্ঞানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তারাই সার্বক্ষণিকভাবে তার রবের সঙ্গে কথা বলে কোরআনের মাধ্যমে। তারা ভাবে কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা বার্তা, মেসেজ, চিঠি, লেটার। এটা যদি আমি পাঠ করি, তেলাওয়াত করি, আদায় করি, তেলাওয়াত করি, তাহলে আমার মহান প্রিয় রবের সঙ্গে আমার কথা বলা হয়ে যাবে। এজন্য আমরা তো কোরআন পড়ি না, নামাজ পড়ি বটে, কোরআনুল কারীম তেলাওয়াত করি না। রমজান মাস আসলে পরে মাঝে মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করি, তাও সামান্য টুকটাক। আর সারা বছর কোরআন ধরি না। কোরআনুল কারীমের অক্ষর জ্ঞান আমাদের মস্তিষ্ক থেকে কেমন যেন হারিয়ে গিয়েছে। যেরকম আমাদের এই ভারত বাংলাদেশ এক সময় পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। এদেশের অধিকাংশ মানুষ ওই সময় উর্দুতে কথা বলতো, মানুষেরা উর্দু ভাষা বুঝতো। কিন্তু বাংলা ভাষা এখন প্রতিষ্ঠিত হওয়ার কারণে মানুষ আর উর্দু ভাষা বোঝে না, আমরা উর্দু ভাষা বুঝি না, ঠিক কিনা কথা বলেন? ঠিক তদ্রুপ উর্দু ভাষা যেরকম আমাদের থেকে হারিয়ে যাওয়ার কারণে, বাংলা ভাষা প্রতিষ্ঠিত হওয়ার কারণে বাংলা ভাষা আমাদের কাছে সহজ হয়ে গিয়েছে, উর্দু ভাষাকে আমরা ভুলে গিয়েছি। ঠিক তদ্রুপ আমরা কোরআন থেকে, কোরআনের পড়া থেকে, কোরআনের অক্ষর বিন্যাস, কোরআনের গতিময় ছন্দ, আল্লাহ রাব্বুল আমিনের সাহিত্য থেকে আমরা এতটা পরিমাণ মুখ ফিরাইয়া নিয়েছি। বাংলা, ইংরেজি, অঙ্ক, বীজগণিত বিভিন্ন পড়ার কারণে উর্দুকে যেভাবে আমরা ভুলে গিয়েছি, বাংলাকে লালন করার কারণে ঠিক তদ্রুপ দুনিয়ার জ্ঞান আমরা লালন করার কারণে কোরআনের জ্ঞানকে আমরা ভুলে গিয়েছি। কোরআনের কোনো গুরুত্ব আমরা দেই না, কোরআনের কোনো মূল্য আমরা দিতে প্রস্তুত নই। অথচ দেখেন আগের জামানার মানুষেরা কোরআনুল কারীমকে এত সম্মান করতেন, এত শ্রদ্ধা করতেন, এতটা তেলাওয়াত করতেন যে আমরা যেরকম মনের ভাব প্রকাশ করার জন্য মাতৃভাষায় কথা বলি, তারা কোরআনুল কারীম দিয়ে নিজেদের প্রয়োজনীয় কথা বলার যোগ্যতা অর্জন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যেরকম নিজেদের প্রয়োজনে মাতৃভাষায় কথা বলি, পূর্ব জামানার মানুষেরা কোরআনুল কারীম এত তেলাওয়াত করতেন, এত গবেষণা করতেন, বুঝতেন যে তারা কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ। এমন এক ঘটনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জবর বিখ্যাত একজন তাবী ছিলেন। তিনি একবার হজের মৌসুম শেষে মক্কার প্রান্তরে গেলেন, দেখলেন মানুষজন নাই, জনমানব শূন্য এলাকা, কিন্তু কাপড় দিয়ে আবৃত অবস্থায় কি যেন পড়ে আছে, ভিতরে একটু নড়াচড়া হচ্ছে, কেমন যেন মানুষ মনে হচ্ছে। মানুষটি পুরুষ না মহিলা, জিন্দা না মৃত, এইটাকে অনুমান করার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সালামের জবাব কাপড়ের ভিতর থেকে আসলো, মানুষের মতো জবাব না এসে তার জবাবের উত্তরটা ব্যতিক্রম ভাবে আসলো, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। সালামের উত্তর আমরা কি বলি? ওয়া আলাইকুমুস সালাম, ঠিক না? কিন্তু ওয়া আলাইকুমুস সালাম না হয়ে জবাব আসলো সূরা ইয়াসিনে ওই আয়াতটা তেলাওয়াত করলেন, জান্নাতীদেরকে যখন বলবে সালামুন কওলাম মির রাব্বির রহিম। সামনে আগে বসে, সামনে সালামুন কওলাম মির রাব্বির রহিম, রহিমের পক্ষ থেকে আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এর দ্বারা মুহাদ্দিস সাহেব বুঝলেন এটা একজন বৃদ্ধ মহিলা মানুষ, তিনি জীবিত আছেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন,
মনে মনে ভাবলেন কোথায় যাবেন, এখানে কেনই বা কাপড় আবৃত অবস্থায় আছেন। তিনি জিজ্ঞেস করেন অপরিমাণ, নিজের মাতৃভাষায় তিনি জিজ্ঞেস করতে আছেন, যেখানে চাদর আবৃত অবস্থায় মানুষজন নাই, কেন আপনি একা একা এখানে শুয়ে আছেন? তিনি মানুষের ভাষায় মনের অনুভূতিকে মানুষের ভাষায় প্রকাশ না করে কুরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের কথার জবাব দিলেন, মাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেন, হেদায়েত দেওয়ার মতো দুনিয়াতে কেউ নাই। এর দ্বারা মুহাদ্দিস সাহেব বুঝলেন মহিলাটা তো পথ হারাইয়া ফেলছে মনে হয়, যেহেতু তিনি তো আলেম মানুষ ছিলেন, কোরআনের ভাষা বুঝতেন, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতেন। এরপরে জিজ্ঞেস করলেন আপনার বাড়ি কোথায়? মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন তার বাড়ি কোথায় একটুখানি জানি। তিনি কোরআনুল কারীমের আয়াত দিয়ে জবাব দেয়। তিনি মনে মনে ভাবলেন আমাদের যেরকম বরিশাল, সিলেট, ঢাকা, চিটাগাং এই স্থানগুলোর নাম তো আর কোরআনে নাই, আছে নাকি বলেন? মুহাদ্দিস সাহেব ভাবলেন, বুড়িমা আমি এত বড় বিশ্ববিখ্যাত আলেম হয়ে তোমার সঙ্গে মাতৃভাষায় প্রশ্ন জিজ্ঞেস করতেছি, আর তুমি এত বড় মহাজ্ঞানী ভাব ধরতেছ যে প্রত্যেকটা কথার জবাব তুমি আমাকে কোরআনুল কারীমের আয়াত দিয়ে দিচ্ছ। তাহলে আমি দেখবো তোমার বাড়ি কোথায়, কেননা তোমার বাড়ির নাম তো আর কোরআনুল কারীমের মধ্যে নাই, আছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যার জন্য কল্যাণ চান দুনিয়াটা, তার জন্য আল্লাহ সব তার অনুকূলে এনে দেন, ঠিক কিনা কথা বলেন? তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা সেই রবের যিনি মুহাম্মদ রাসূলুল্লাহকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় ভ্রমণ করিয়েছেন। এর মাধ্যমে মুহাদ্দিস সাহেব বুঝলেন এই বুড়িমা এখন অবস্থান করতেছে বাইতুল হারামের নিকটে, আর তিনি মসজিদে আকসার কথা উল্লেখ করছেন, তার মানে হচ্ছে তার বাসা আছে মসজিদে আকসার দিকে। এরপরে জিজ্ঞেস করেন, বুড়িমা তুমি এখানে কয়দিন যাবত এখানে অবস্থান করতে আসো? আমি তো তোমাকে কেবলমাত্র দেখলাম, কোনো সাথে সঙ্গী নাই। কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবের প্রশ্নের জবাব দিয়ে দিলেন, তিনটি রাত এখানে আমি অতিবাহিত করেছি। সুবহানাল্লাহ। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটি বলেছিলেন, যে আয়াতটা তেলাওয়াত করে মুহাদ্দিস বুঝলেন, মুহাদ্দিস সাহেব 3 দিন পর্যন্ত আমি এখানে অবস্থান করেছি। এবার জিজ্ঞেস করলে, বুড়িমা ভালো কথা বুঝলাম, 3 দিন পর্যন্ত তুমি এখানে অবস্থান করতেছ, কিন্তু তোমার কাছে তো কোনো পানীয় দ্রব্য কেমন কিছু দেখতে পাই না, কি খাচ্ছ তুমি? এখানে তো অবস্থান করতে আছো। এবার কোরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই মহান সত্তা তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। সুবহানাল্লাহ। এবার বললেন, বুড়িমা আপনি খাবার খান, ভালো আছেন, তাহলে আপনি নামাজ তো পড়েন অবশ্যই, যেহেতু এত ভালো মানুষ, ধার্মিক মানুষ, কিভাবে আপনি ওযু করেন? পানি তো কাছে কোথাও দেখতে পাই না, কিভাবে আপনি ওযু করেন? পানি পান কোথায়? এবার মুহাদ্দিস সাহেবকে কোরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে বুঝিয়ে দিলেন, فَإِن لَّمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا। মুহাদ্দিস সাহেব তুমি কি জানো না, যাত্রা বলেছেন কেউ যদি পানি না পায় পবিত্রতা অর্জন করার জন্য সেজন্য মাটি দ্বারা তায়াম্মুম করে। সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝালেন মুহাদ্দিস সাহেব পানি নাই তাতে কি হয়েছে, মাটি দ্বারা তায়াম্মুম করে নেই, এর পরে আমি পবিত্রতা অর্জন করি। এবার বললেন, তাহলে আমার কাছে কিছু খাবার আছে, খাবারগুলো আপনি খাবেন নাকি? কিছু তাজা খাবার আছে, এগুলো আপনি ভক্ষণ করুন, কিছুটা ক্ষুধা নিবারণ হবে। তিনি খাবেন কি খাবেন না, ক্ষুধার্ত না পেট ভর্তি, এই কথাটি কি মানুষের ভাষায় না বলে
কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে তিনি বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলেন তোমরা রোজাকে রাত পর্যন্ত পূর্ণ করো। সুবহানাল্লাহ। এর দ্বারা বুঝালেন যে এখন তো দিন, অতএব রাত পর্যন্ত পূর্ণ করতে হবে। আমি রোজা, এখন আমাকে খাওয়া যাবে না, আমি এখন রোজা। এটা মুহাদ্দিস সাহেবকে তিনি বুঝাইয়া দিলেন। মুহাদ্দিস সাহেব বলেন বুড়িমা এটা তো রমজান মাস না যে আপনি এত কষ্ট করে যাতনা সহ্য করে প্রচন্ড রোদের মাঝে একাকিত্ব সময় পার করতেছেন, আপনি রোজা রাখবেন, ফরজ রোজার হুকুম তো না। তিনি বুঝালেন মুহাদ্দিস সাহেব বেশি বাড়াবাড়ি করো না। ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি অতিরিক্ত কোনো আমল করতে যায়, নফল আমল করতে যায়, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। এর মানে হচ্ছে আমি রমজান মুবারকের রোজা রাখি নাই, আমি নফল রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আমি রমজান মাসে রোজা রাখি না, এটা সত্য। জিজ্ঞেস করেন কিসের রোজা রাখছেন? নফল রোজা। এটা বুঝাই দেয়। মুহাদ্দিস সাহেব বলেন ঠিক আছে, ভালো কথা বুঝলাম, আপনাকে দেখে অনেক ক্লান্ত মনে হচ্ছে, তাহলে আপনি খাবারগুলো ভক্ষণ করুন। নফল রোজা সেটা তো ভঙ্গ করা যায়, এটা তো আর ফরজ রোজা না যে আপনি ভঙ্গ করতে পারবেন না। এবার তিনি বললেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি রোজা রাখো, নফল রোজা রাখো, এটা তোমাদের জন্যই কল্যাণকর। অতএব মুহাদ্দিস সাহেব আমি আমার কল্যাণের জন্যই নফল রোজা রেখেছি, আমি তোমার এই খাবারের লোভে নফল রোজাকে আমি ছেড়ে দিতে পারি না। মুহাদ্দিস সাহেব জিজ্ঞেস করলেন ভালো কথা বুঝলাম, আপনি এখন সাথী সঙ্গী তো আপনার অবশ্যই নাই, আপনার কাফেরা তো আগে চলে গিয়েছে। আমি যদি আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আপনাকে আপনার সাথীরা যে কাফেলা আপনাকে একাকিত্ব রেখে গিয়েছে, অর্থাৎ আপনি পথ হারিয়ে ফেলছেন, আপনাকে রেখে আপনার কাফেলা অনেক অগ্রে চলে গিয়েছে, সামনে চলে গিয়েছে। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি আপনার কাফেলা পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে আসতে পারি। যাবেন কি যাবেন না এই কথার অনুমতি মাতৃভাষায় না দিয়ে কোরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে তিনি জবাব দিয়ে দিলেন ওয়া মা তাফআলু মিন খায়রি ইয়ালামুল্লাহ। এর মানে হচ্ছে তুমি যদি কোনো ভালো কাজ করো, সেই ভালো কাজে কল্যাণ দেবে কে? কথা বলেন, কে দেবে? এর দ্বারা পরিমা বুঝাতে চাইলেন যে এটা তো খুব ভালো বিষয়, আমি রাজি আছি। মুহাদ্দিস সাহেব বুঝলেন তিনি এবার রাজি আছেন। এবার তাকে তিনি তার উটের উপরে আরোহণ করালেন। যখন তিনি পর্দায় থাকলেন, পর্দার নিজামের ভিতরে জিন্দেগি গঠন করেছেন, এতক্ষণ কথা বলেছেন কিন্তু তার আওরাতকে ভঙ্গ করেন নাই, পর্দাকে লঙ্ঘন করে না, পর্দার ভিতরে থেকেই কথা বলেছেন। এবার যখন উটের উপরে উঠবেন, মুহাদ্দিস সাহেব তার নজর করতে পারেন, এই জন্য তিনি সাবধানতার জন্য, নিজের সতর্কতার জন্য মুহাদ্দিস সাহেবকে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুহাদ্দিস সাহেব আমি আপনার উটের উপরে আরোহণ করব, এই সময় আপনি আমার দিকে তাকাবেন না, কেননা আমার সতর অর্থাৎ কাপড় কিছুটা উঁচু হতে পারে, এজন্য আমার দিকে আপনি তাকাবেন না। আল্লাহ বলেছেন নবী আপনি মুমিনদেরকে বলে দেন পর নারী থেকে তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী রাখে। এবার যখন পথ চলতে আসেন, মুহাদ্দিস সাহেব ঘোড়ার লাগাম ধরে সামনে পথ চলতেছেন আর কথা বলতেছেন বুড়িমা আপনার কি স্বামী নাই? আপনার স্বামী থাকলে তো আপনাকে একাকিত্ব রেখে যেতে পারতো না, এখন স্বামী আছে কি নাই এই কথাটা তিনি মাতৃভাষায় না বলে কোরআনুল কারীমের আরেকটি আয়াত তেলাওয়াত করে রব্বুল আলামিন এর দাওয়াত আয়াত পাঠ করলেন। মুহাদ্দিস সাহেব বলেন বুড়িমারে আপনি এখানে অবস্থান করতেছেন, আমার সঙ্গে আপনি যাচ্ছেন, দ্রুত গতিতে উটটা চলতেছে, বুড়িমা ভয় পাচ্ছিলেন এখন কিছুটা স্লো চলার জন্য।
মুহাদ্দিস সাহেবকে বলবেন যে আপনি একটু সরো সরো, আমার ভয় করতে আছে, না জানি পড়ে যাই। এটা তো আর মাতৃভাষায় বলবেন না, কোরআনুল কারীমের ওই আয়াতটা তেলাওয়াত করে মুহাদ্দিস সাহেবকে বুঝালেন, أقصد في مشيك وغضض من صوتك। ওই সূরা লোকমানের ওই আয়াত তেলাওয়াত করলেন যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছিল, ও আমার বাছাধন, তোমার চলার গতিকে মধ্যম পন্থা অবলম্বন করো, তোমরা আওয়াজকে নিম্নগামী করো। অর্থাৎ এর দ্বারা বুঝালেন মুহাদ্দিস সাহেব আপনি তো দ্রুত হাঁটতেছেন, আমার ভয় করতেছে, একটু চলার গতি মধ্যম করেন, দ্রুত চলিয়েন না। এরপরে যখন পথ চলতে আসেন তখন জিজ্ঞেস করেন, বুড়িমা আপনার কি স্বামী নাই? আপনার স্বামী থাকলে সে বা কোথায়? যখন এই প্রশ্ন জিজ্ঞেস করলেন তখন তার স্বামী আছে কি নাই এই জবাবটা তিনি তাও কোরআন থেকে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসউকুম। আল্লাহ রাব্বুল আমিন মুমিনদেরকে বলতেছেন, ও আমার মুমিন বান্দারা, এমন বিষয় প্রশ্ন করো না যার উত্তর শুনলে তোমরা ব্যথিত হবে, কষ্ট পাবে। এর দ্বারা মুহাদ্দিস সাহেব বুঝলেন তার স্বামী তো নাই, তার মানে স্বামী নাই এই কথা শুনলে তো কষ্ট পাওয়ার মতো কোনো কথা। এবার এই কথাগুলো যখন বললেন, জিজ্ঞেস করেন আপনার কি সন্তান সন্ততি নাই, ছেলে মেয়ে কয়জন, তারা কি আছে নাকি? তখন তিনি হ্যাঁ বা না এইটা বলার জন্য আবার কোরআনুল কারীম থেকে আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে দুনিয়ার জন্য সৌন্দর্য। এর দ্বারা মুহাদ্দিস সাহেব বুঝলেন যেহেতু ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো দুনিয়ার সৌন্দর্য, অতএব এই সৌন্দর্য থেকে আল্লাহ তাকে বঞ্চিত করেন, মানে সৌন্দর্য তাকে দান করতেছে। আপনাদের বলতেছিলাম যে একজন মহিলারাও কোরআনুল কারীম এত বেশি পরিমাণ তেলাওয়াত করতেন, তেলাওয়াত করতে করতে কোরআন সম্পর্কে কি রকম অভিজ্ঞতা অর্জন করেছেন। এরপরে বললেন, বুড়িমারে কাফেলা তো প্রায় দেখতে পাচ্ছি, ওই একটা কাফেলা যাচ্ছে মসজিদে আকসাকে লক্ষ্য করে। এবার আপনার সন্তান এটা আমি কেমন ভাবে চিনব কি আপনার সন্তান? তিনি বললেন, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। সমুদ্রের নাবিকেরা পথ চলতে গিয়ে তারা আকাশের চাঁদকে দেখে, আকাশের নক্ষত্রকে নির্ণয় করে, পথ নির্ণয় করে। এই কথা দ্বারা বুড়িমা বুঝাচ্ছেন যে সমুদ্রের নাবিকেরা যেরকম পথ চলতে গিয়ে রাতের বেলায় আকাশের তারকা দেখে তাদের চলার পথ নির্ণয় করে, বাছাই করে নেয়, অতএব এই কাফেলার ভিতরে আমার ছেলেরা হচ্ছে নক্ষত্রের মতো। হুম ইয়াহতাদুন, তারা এই কাফেলাকে পথ প্রদর্শন করতেছে। এর মানে হচ্ছে তারা একদম কাফেলার সামনের দিকে তারা আছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন তখন বলেন, তাহলে তার নাম কি? মুহাদ্দিস সাহেব মনে মনে ভাবলেন, এবার মনে হয় বুড়িমা আটকে যাবে, কেননা সব নাম তো আর সলিমউদ্দিন করিমউদ্দিন নান্টু বল্টু নাট বল্টু মানুষ আজ সন্তানদের নাম রাখে, ঠিক কেনা কথা বলে? নায়ক নায়িকা নর্তকীদের সঙ্গে মিলিত করে তাদের নাম রাখে। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তারা আগেই সেই কাম সেরে রেখেছেন। এবার তিনি ক্রমান্বয়ে কোরআনুল কারীমের 3টি আয়াত তেলাওয়াত করলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। যথাক্রমে 3টা আয়াতাংশ তেলাওয়াত করে বললেন, ইব্রাহিম, মূসা এবং ইয়াহইয়া আমার 3জন সন্তান। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলতেছি, যখন সন্তানদের পেলেন এবার তাদের সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, এরই কি তোমাদের মা? তারা বললেন, হ্যাঁ আমাদের মা, আমরা তো বুঝতেই পারি নাই আমাদের মাকে আমরা হারিয়ে ফেলছি। এবার তিনি বললেন যে এভাবে তোমার মা কতদিন যাবত কোরআনুল কারীম দিয়ে কথা বলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তোমার মায়ের সঙ্গে আমি কথা বলছিলাম, একটা কথাও তিনি মাতৃভাষায় বলেন নাই, যত কথা বলেছেন কোরআন দিয়ে বলেছেন। কতদিন যাবত তোমার মা এভাবে কোরআন দিয়ে কথা বলে? তারা বলল, ও মুহাদ্দিস সাহেব, আমরা যখন থেকে
ভালো মন্দ বোঝা শুরু করেছি, সেদিন থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি একদিন 1 বছর 2 বছর না, আমার মা প্রায় 40 বছর পর্যন্ত কোরআনুল কারীম ছাড়ার কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। এতটা কোরআন পড়তেন, কোরআনকে সম্মান করতেন। অতএব আমরা সেই কোরআন পড়তে চাই কি চাই না বলেন? কথা বলেন, চাই কি চাই না? এই মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন জান্নাতি পরিবেশ। আল কোরআনে আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। আল কোরআনে আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। সোনালী যুগ আসবে ফিরে, নীতিবান তারুণ্য চেতনায়, সত্যের বিজয় ছিনিয়ে আনতে জাতি তোমাদের অপেক্ষা। ঠিক কিনা কথা বলেন? এই কিছুদিন পূর্বে এদেশের পরিবর্তন এনেছিল যুব সমাজ, ঠিক কিনা? কোরআনী চেতনায় যখন যুব সমাজ জেগে উঠবে, তখন 56,000 বর্গ মাইলের দেশটা কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা? এজন্য যুবকদেরকে জেগে উঠতে হবে। রাজি আছো তোমরা? নারায়ে তাকবীর। সোনালী যুগ আসবে ফিরে, নীতিবান তারুণ্য চেতনা, সত্যের বিজয় ছিনিয়ে আনতে জাতি তোমাদের অপেক্ষা। প্রিয় হাবিবের আদর্শে জেগে ওঠো, করতে কায়েম কোরআনের রাজ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। তোমরাই পারবে ইতিহাস গড়বে, আল কোরআনের রাষ্ট্র সমাজ। দিকে দিকে শোনা যায় অশ্রু ভেজা কণ্ঠে গায় মাজলুমের কান্নার আওয়াজ। ঠিক কিনা কথা বলেন? তোমরাই পারবে ইতিহাস গড়বে, আল কোরআনের রাষ্ট্র সমাজ। দিকে দিকে শোনা যায় অশ্রু ভেজা কণ্ঠে গায় মাজলুমের কান্নার আওয়াজ। আমরা চাই আবু সাঈদকে হারিয়ে আবু সাঈদের মা যেরকম চোখের পানি জড়িয়েছে, বাংলাদেশে আর কোন আবু সাঈদের মা চোখের পানি না জড়াক। ঠিক কিনা কথা বলে? কোন আবু সাঈদ শহীদ হোক, এটা আমরা চাই না, ঠিক কিনা? আর কত সইবে, আর কত দেখবে, আর কত সইবে, আর কত দেখবে তোমার ভাইয়ের শহীদি লাশ। আল কোরআনের আলোয় আলোকিত অত্র এলাকার যুব সমাজ। কি যে সুন্দর মাহফিল আয়োজন, যেন জান্নাতি পরিবেশ। আলহামদুলিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।